চাই পরে কিনতে। এই যে চা, একটু চাটা খেয়ে নিই। 1 গ্লাস চা হয়েছে। সৌভিকের চাটা আমার খেতে হচ্ছে, বাবা গরম হয়েছে। এদিকে আলু ছিলে রেখেছি। ঘরের এখন যে অবস্থা হয়েছে, মেয়েটা চা খেয়েছে, ফেলে ফেলে চা খেয়েছে। এই যে ওর স্বভাবই তাই, যাই খাক না কেন ও ফেলে ফেলেই খাবে, তার জন্য বাবাও খাই। সাথে 4টা বিস্কিট নিয়েছি আমি। তো চা খাওয়া হলো, চা খেয়ে ঠাকুরের বাসনগুলো ধুলাম। আর এদিকে চুলটা সিদ্ধ হয়ে গেছে। ছাদে কাপড়টি মেলে এসে তারপরে চোটা নামাবো, মশলা করবো, তারপরে তো রান্না করবো। তো যাই ছাদে কাপড়টা মেলে দিয়ে আসি। সাথে থাকুন, পাশে থাকুন, পরে আসছি। রান্না চলছে, আলু তেলে দিয়ে বসাচ্ছি। তারপরে যে ছোটো সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি মশলার সঙ্গে বসিয়ে দিই। হচ্ছে উচকে একা হাতে করতে গেলে এদিকে বলি আর এদিকে আমি একটু রান্না এইভাবেই করি, এই পদ্ধতিতেই করি। এইদিকে রান্না বসিয়ে আমি ঘর মুছে নিচ্ছি, ঘর পোছা করে নিচ্ছি। কারণ আমি প্রায় প্রত্যেকটা দিনই এরকম রান্না বসিয়ে তারপরে বাসনগুলো কলতলায় রেখে এসে ঘরটা আমি মুছে নিই, তাহলে ঘর দেখতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে ওদের স্নান টান করা হলো, আমারও কাজ সারা হলো, রান্না টান্না হয়ে গেল সব কিছু। রান্না বান্না সেরে ঘরটা মুছে দিয়ে চলে এসেছি। এখন 10:30 বাজে। তো মিটি তো টিউশন হয়ে গেল সকালেই, স্কুল তো ছুটি গরমে, এখন একটু গানে বসবে। আর এখন হচ্ছে সকালে জলখাবার হচ্ছে, যে সকালে যে এঁচড়ে রান্না করেছি, মাংসের মতো হয়েছে না? তুই কি ভেবেছিস মাংস আছে? বড় বড় ডুমো ডুমো করে এঁচড় কেটেছিলাম, মাংসের মতোই দেখতে লাগছে। আর এই যে রুটি, তখন এই দিয়ে খাবে। আর সৌভিক টিউশনে যাবে খেয়ে, আর মিঠি গানে বসবে বা পড়তে বসবে, যাই হোক দুটোর মধ্যে একটা করবে। আমি একটু খেয়ে নেবো তার সাথে। ঘরে পাপোশগুলো কাচলাম, 1 সপ্তাহ যায় না, নোংরা হয়ে যায়। আর তাছাড়া আমার মেয়েটা তো আছেই নোংরা করার জন্য। তো যাই হোক, তো চলুন খেয়ে নিই, একটু পাশে থাকুন, আমার আসতে শুরু সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 4:30। তখন চা বসানো হলো, এখন একটু চা খাবো, তারপরে রাত্রে ভাত বসাবো। একটু দেরি আছে, দেরি করে বসাবো। তো সৌভিক টিউশন থেকে আসেনি, চলে আসবে। আর মিঠি গানে গেছে। চা এখন বসালাম, চা হচ্ছে। আর আপনাদের সঙ্গে কিছু একটা কথা শেয়ার করবো। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম, কথাটা হচ্ছে যে গত 2 দিন থেকে মেসেজে দেখলাম, থেকে মেসেজ এসেছে স্কুল থেকে। তো অনেকে যে 16 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল, আর অনেকে পেয়েছে 19 সালে পেয়েছে, 2016তে পরীক্ষা দিয়েছিল এসএসসি, যোগ্য অযোগ্য সবাই পেয়েছে স্কুল, হাই স্কুল টিচার। তো 2 দিন থেকে মেসেজে পড়লাম যে, গত 2 দিন হলো মেসেজে পড়লাম যে যোগ্য
নাকি যে 2016 সালে প্যানেল হয়েছিল সেটা বাতিল হয়ে গেছে। তো সবারই চাকরি এখন যাবে, কিন্তু এটা ঠিক না। এই কারণে যে যারা খেটে খুঁটে পড়াশোনা করে সময় দিয়ে যে চাকরি পেয়েছে, যারা যোগ্যরা, তাদের তো ভীষণ মন খারাপ করবে, কারণ ওরা পরিশ্রম করে চাকরিটা পেয়েছে। আর এই মুহূর্তে ভোটের সময় যদি এইভাবে চাকরিটা যায় তো খুবই একটা খারাপ বিষয়। তো অবশ্য পেয়ে যাবে যারা যোগ্য, তারা অবশ্যই পাবে। এই কারণে, কারণ তারা তো থেমে থাকবে না বা বসে থাকবে না, তারা তো অবশ্যই পাবে। কিন্তু কিছুদিন হয়রানি হবে, হ্যারাসমেন্ট হবে। তো এই বিটিএ থেকে আবার সুপ্রিম কোর্টে যাবে কেসটা। তো যাই হোক, এটা করা উচিত হয়নি বা ঠিক হয়নি। যোগ্যদের যাচ্ছে সেটা খুবই একটা খারাপ বিষয়। অযোগ্যদের যাচ্ছে সেটা যাচ্ছে যা, কারণ তারা তো অযোগ্য হিসেবে পেয়েছে, কিন্তু যারা যোগ্য পরিশ্রম করে পেয়েছে। তো যাই হোক, এটা একটা খুব খারাপ বিষয়। যোগ্যরা যদিও চাকরিটা পাবে, শুনছি নাকি আবার বেতনও আটকে যাবে। ইলেকশনের ডিউটিতে তাদের ডিউটি পড়েছে, কিন্তু টিভির খবরে শুনলাম তারা নাকি ইলেকশনে যেতে পারবে না। তো আবার ভোটের চিঠিও এসছে, জানি না তারা এখন যেতে পারবে কিনা। তো এই যে কিছুদিন হ্যারাসমেন্ট হবে, হয়তো বেতন পেতেও পারে বা নাও পেতে পারে, সেটা একটা সমস্যা। এখন যদি নতুন করে আবার ইন্টারভিউয়ের মাধ্যমে যেটা ওদের মেরিট লিস্ট হিসেবে, সেটা সবটাই চেক আপ হবে, চেক করে দেখবে। কিন্তু যোগ্যরা পাবে, এটা নিশ্চিত যোগ্যরা পাবে। তো এই সময়টা করা উচিত হয়নি, এটুকুই বলার ছিল আপনাদের। কারণ আমার নিজের মানুষের একটা উচিত ছিল বললাম কথাটা। তার অবস্থাটা যেমন কি হয়ে আছে সেটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, অনেক কিছু বললাম। এই ব্লগ আর কমেন্ট করে জানাবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। কারণ যোগ্যদের যদি চাকরি বাতিল হয়ে যায়, তারা একটা বিশাল সমস্যার সম্মুখীন হবে। কিছুদিন হলো তো তাদের বেতন হয়তো আটকে থাকতে পারে, এটা তো একটা দুশ্চিন্তা, কারণ তাদের সংসার আছে, সংসারটা তো চালাতে হবে। যাই হোক, আমি এই কথাটা ঠিক বললাম না ভুল বললাম, যারা আপনারা দেখবেন একটু কমেন্ট করে বলবেন আমাকে। ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।